দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই আয়োজন দেখছেন সকলকে নড়াইল কণ্ঠ নিউজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি বৈশ্বিক মহামারী কোভিড-19 করোনা ভাইরাস সংক্রমণের ফলে আমরা ঘরে অবরুদ্ধ হয়ে আছি। এমন পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ রয়েছে, যার ফলে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। এসব কথা বিবেচনা করে নড়াইলের আব্দুল হাই সিটি কলেজ বিভিন্ন বিষয়ের উপর ইতিমধ্যে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে। পূর্ব প্রস্তুতি ছাড়াই তাৎক্ষণিকভাবে কিভাবে একটি প্যারাগ্রাফ লিখতে হয় এ বিষয়ের উপরে কলেজের সহকারী অধ্যাপক মলাইকান্তি নন্দীর অনলাইন ক্লাসটি আমরা হুবহু তুলে ধরার চেষ্টা করলাম। My dear students, welcome to City College online class. Online ক্লাসে আজকে ইংরেজি সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ রাইটিং সম্পর্কে আমি তোমাদের দু চার কথা বলবো। তোমরা প্যারাগ্রাফ মুখস্থ করতে অভ্যস্ত। তোমরা মনে করো যে আমার পরীক্ষার হলে যে এই মুখস্থ প্যারাগ্রাফটি কমন হবে এবং আমি লিখে দিয়ে আসবো, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে এই অবস্থা নাও হতে পারে। পরীক্ষায় প্রশ্নপত্রে যে প্যারাগ্রাফ আসবে সেটা তোমার কমন না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে তোমার একটা এক্সটেম্পোর প্যারাগ্রাফ লিখতে হবে, উপস্থিত মতো বা তাৎক্ষণিকভাবে একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব। আজকের টপিক হাউ টু রাইট অ্যান এক্সটেম্পোর প্যারাগ্রাফ, কিভাবে তাৎক্ষণিকভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। একটা প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের তিনটে জিনিস খেয়াল রাখতে হবে, তিনটে ধাপ, তিনটে স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। ফার্স্ট স্টেপ ইজ you have to write a topic sentence, then supporting sentences, and then a concluding sentence. Topic sentence tells us what is the paragraph written about. Topic sentence makes us understand the main idea of the paragraph, the theme of the paragraph. টপিক সেন্টেন্স লেখার সময় আমরা যে কৌশলটা অবলম্বন করব সেটা হচ্ছে আমরা টাইটেলের ডেফিনিশনটা দেব। ডেফিনিশন ইউজ করে টপিক সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে মোটামুটি একটা ভালো পদ্ধতি। বেশিরভাগ ক্ষেত্রেই এই কৌশলটা অবলম্বন করা যায়। যেমন যদি প্যারাগ্রাফটা লোডশেডিং সম্পর্কে হয়, তাহলে টপিক সেন্টেন্সে আমি লোডশেডিং এর ডেফিনিশনটা দেব। Load-shedding means the suspension of power or electricity in a certain place for a certain period. কোনো বিশেষ সময়ে কোনো বিশেষ স্থানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাওয়াকে লোডশেডিং বলে। আমি ধরো টি স্টলের প্যারাগ্রাফ লিখব, সেখানে কি টপিক সেন্টেন্স দেব? টি স্টলের ডেফিনেশন ব্যবহার করব। টি স্টল ইজ এ স্টল হোয়ার প্রিপেয়ার্ড টি ইজ সোল্ড। টি স্টল এমন একটা স্টল যেখানে প্রস্তুতকৃত চা বিক্রি। আমি যদি আর্লি রাইজিং এর প্যারাগ্রাফ লিখতে যাই তাহলে কি দেব টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্স মাইট বি early rising means rising early in the morning to prepare oneself to begin the day's work. যদি প্যারাগ্রাফটা হয় ফেসবুক সম্পর্কে, তাহলে আমি টপিক সেন্টেন্স কি দেব? ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। এরকম ভাবে টপিক সেন্টেন্সটা দিয়ে তোমার প্যারাগ্রাফটা শুরু করতে হবে। টপিক সেন্টেন্সের পরে কি আসে? সাপোর্টিং সেন্টেন্সেস। টপিক সেন্টেন্সকে সাপোর্ট করে বা সমর্থন করে আমরা কয়েকটা সেন্টেন্স লিখব। এক্ষেত্রে আমরা প্রশ্ন এবং উত্তর এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। আমরা অনবরত টপিক সেন্টেন্সের কাছে বা টপিক সেন্টেন্সের যে হেডওয়ার্ড বা কিওয়ার্ডটা থাকে তার কাছে আমরা অনবরত প্রশ্ন করব, রেলিভেন্ট বা প্রাসঙ্গিক প্রশ্ন করব। এই প্রাসঙ্গিক প্রশ্নগুলোর উত্তর আবার আমরা সাজাবো, ক্রোনোলজিক্যালি সাজাবো বা একটা নির্দিষ্ট অর্ডারে বা সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মোস্ট ইম্পর্ট্যান্ট বা খুব গুরুত্বপূর্ণ অংশগুলো প্রথমে দিয়ে তারপরে লেস ইম্পর্ট্যান্ট পার্টগুলো পরবর্তী দিকে আমরা একটা
সাজাতে পারি এই কোশ্চেনের উত্তরগুলো। আমরা যথাসম্ভব হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই এই সমস্ত কোশ্চেন আমরা অনবরত কোশ্চেন করতে থাকবো, রেলিভেন্ট কোশ্চেন করব, প্রাসঙ্গিক কোশ্চেন করব। এইবার তার উত্তরগুলো আমরা একটা নির্দিষ্ট অর্ডারে সাজাবো। তাহলে আমার সাপোর্টিং সেন্টেন্সগুলো এভাবে লিখব এবং শেষে লিখব কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স পড়লে মনে হবে, একজন পাঠকের মনে হবে যে এরপরে আর কিছু নেই, এটা এখানেই, এটা শেষ। এরকম একটা সুন্দর একটা কনক্লুডিং সেন্টেন্স আমার লিখতে হবে। আমি বলছিলাম অর্ডার বা সিকুয়েন্সের কথা। এই প্রশ্নগুলোর উত্তর আমরা সিকুয়েন্স অনুযায়ী আমরা সাজাবো। এক্ষেত্রে আমরা ইউনিটিটা, সেন্টেন্সগুলোর ইউনিটিটা বজায় রাখবো এবং কোহেরেন্স বজায় রাখবো। কোহেরেন্স হচ্ছে সংগতি, সংবদ্ধতা বা সংলগ্নতা। কোহেরেন্স, তোমার প্যারাগ্রাফটা, তোমার রচনাটা যদি কোহেরেন্ট হয় তাহলে একটা সুন্দর প্যারাগ্রাফ দাঁড় হতে পারে। কোহেরেন্ট বজায় রাখবার জন্য আমরা কিছু স্ট্র্যাটেজি আমরা ফলো করব। যদি আমরা এডিশন ধরি, একই ধরনের সেন্টেন্স বারবার লিখতে হয়, বা যদি কারণগুলো আমরা পরপর লিখতে হয়, তাহলে এখানে এডিশনের ট্রানজিশনাল ওয়ার্ড বা কানেক্টরস গুলো ব্যবহার করতে হয়। এই এডিশনের ট্রানজিশনাল ওয়ার্ড বা কানেক্টরস হচ্ছে অ্যান্ড, এগেইন, ফার্দারমোর, বিসাইডস, মোরওভার, ইন এডিশন, নট অনলি বাট অলসো, এগুলো। বৈপরীত্য বা কন্ট্রাস্ট দেখানোর জন্য, টু শো কন্ট্রাস্ট, there are some transitional words or connectors. These connectors are in spite of, or despite, nevertheless, on the contrary, on the other hand, whereas, while, etc. এগুলো ব্যবহার করে আমরা আমাদের প্যারাগ্রাফকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এইভাবে একটা প্যারাগ্রাফ আমরা এই কৌশল দাঁড় করতে পারি। আমি আবার বলছি, একটা প্যারাগ্রাফ লিখতে গেলে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে, তিনটে ধাপ। উই শুড ফলো 3 stages or 3 stanzas. আমরা যে মেথডগুলো আলোচনা করলাম একটা স্টেম্পো প্যারাগ্রাফ লিখবার জন্য বা তাৎক্ষণিকভাবে একটা প্যারাগ্রাফ লিখবার জন্য, সেই মেথড অবলম্বন করে আমরা কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে পারি, এবার আমরা সেই আলোচনাটা করি। ধরো প্যারাগ্রাফটার নাম লোডশেডিং। আমরা টপিক সেন্টেন্স আগেই বলেছি, টপিক সেন্টেন্স মাইট বি লোডশেডিং মিন্স সাসপেনশন অফ কারেন্ট for a certain period at a certain place. Now we should write some supporting sentences. Some supporting sentences we should question. We should make questions to the topic sentence. What are the causes of load shedding? আমরা causes গুলো, লোডশেডিং এর কারণগুলো লিখব। প্রথমে কি কারণ হতে পারে? লোডশেডিং এর কারণ হতে পারে ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন। নেক্সট কজ উড বি মিসইউজ অফ পাওয়ার or misuse of current. Then another cause of load shedding is natural catastrophe, etc. আমরা কজগুলোকে গুরুত্বর দিক দিয়ে বিবেচনা করে বেশি গুরুত্ব যেগুলো সেগুলো আগে লিখব, তারপরে কম গুরুত্বপূর্ণ কারণগুলো আমরা লিখব। এভাবে কজেস গুলো লিখলাম। এবার হোয়াট আর দি ইফেক্টস অফ লোডশেডিং? লোডশেডিং এর প্রতিক্রিয়াটা কি হয় লোডশেডিং হলে পরে? মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিকাম
stand still. Domestic life becomes painful. Suffering of the patients in the hospital know no bound. Study of students hampered. Food kept in the refrigerators get rotten. Commodities preserved in the cold storages get spoiled, etc. এগুলো হচ্ছে ইফেক্ট। আমরা কজ লিখলাম, ইফেক্ট লিখলাম। এইবার লিখবো হোয়াট মেজার্স শুড বি টেকেন টু সলভ দ্য প্রবলেম লোডশেডিং। কি কি পদক্ষেপ অবলম্বন করলে আমরা এই লোডশেডিং সমস্যার সমাধান করতে পারব। সমাধান লিখতে গেলে আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আমরা কারণগুলো, এই ঘটনা কেন ঘটে তার কারণগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা একটা সমাধানের ইঙ্গিত পেয়ে যাব। আমরা ওই সমস্যার সমাধান হলে পরে এই টোটাল এই সমস্যাটার একটা সমাধান হয়ে যাবে বলে আমরা মনে করতে পারি। তাহলে কি কি সমস্যার আমরা সমাধান করতে হবে? ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন, এই সমস্যার সমাধান করতে গেলে গভর্নমেন্টই এটা করতে পারে, সরকারি প্রোডাকশন বাড়াইতে পারে। মিস ইউজ অফ পাওয়ার আর ইলেকট্রিসিটি, এটা আমরা সবাই মিস ইউজ বন্ধ করতে পারি। উই শুড স্টপ মিস ইউজ অফ পাওয়ার। দেন মেজার্স হয়ে গেলে পরে কি কি পদক্ষেপ আমরা অবলম্বন করতে পারবো। এইবার আসবে হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স আমরা দিয়ে দেব। টোটাল প্যারাগ্রাফটা বিচার বিশ্লেষণ করে আমরা কি কনক্লুশনে উপস্থিত হতে পারি, সেটা এরকম হতে পারে যে গভর্নমেন্টস as well as people of the country should shoulder the responsibility from their own point of view to solve the problem. And that's all, my dear students. Hope to see you again. Thank you. Hello, this is Piyash Titir. I am a student of class 11. Sir, thank you very much for suggesting us the method of writing an ideal paragraph. আমি আপনার ক্লাস থেকে এইটাই বুঝতে পারলাম কিভাবে একটি আদর্শ প্যারাগ্রাফ লিখতে হয়। আমরা সাধারণত প্যারাগ্রাফ মুখস্থ করে থাকি, কিন্তু এক্সাম হলে যে যদি আমাদের প্যারাগ্রাফ কমন না পড়ে তখন আমাদের একটু হেজিটেশনে পড়তে হয় যে কিভাবে আমরা প্যারাগ্রাফটি শুরু করব। হাউ ডু আই স্টার্ট দ্য প্যারাগ্রাফ? Then I should follow the 3 steps that you have said. The first step is topic sentence. The topic sentence is the definition of the title. আমরা এই টপিক সেন্টেন্সের মাধ্যমেই সংজ্ঞা দিতে পারব, যার ফলে রিডারের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে প্যারাগ্রাফটা আসলে কোন বিষয়ের উপর নির্ভর করে লেখা হচ্ছে। Then the second step is সাপোর্টিং সেন্টেন্সেস। সাপোর্টিং সেন্টেন্সের ভেতর সাপোর্টিং সেন্টেন্সগুলো হচ্ছে যার মাধ্যমে প্যারাগ্রাফের নানা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়। এখানে আমাদের একটি অর্ডারে প্যারাগ্রাফ সাপোর্টিং সেন্টেন্সগুলো লিখতে হবে। এই ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি, যে প্রশ্নগুলো সাধারণত হু, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট অ্যান্ড হাউ দিয়ে শুরু হয়। এর উত্তরগুলো যদি আমরা লিখতে পারি তাহলেই সাপোর্টিং সেন্টেন্সের মাধ্যমে আমরা প্যারাগ্রাফটা লিখতে পারবো। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ কনক্লুডিং সেন্টেন্স। এই সেন্টেন্সের মাধ্যমে রিডার বুঝতে পারবে যে প্যারাগ্রাফটি এখানেই শেষ হচ্ছে। এভাবে আমরা প্যারাগ্রাফ লিখব। আর তার অর্ডারের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, যেন পুরো প্যারাগ্রাফটি একটা অর্ডারে মানে সিস্টেমেটিক্যালি লেখা হয়, খাপ ছাড়া কোনো বিষয়ের জন্য সেখানে না থাকে, রেলিভেন্ট বিষয়গুলো যাতে থাকে। আর কোহেরেন্স যদি আমরা প্যারাগ্রাফ রাখতে চাই, মানে দুইটা সেন্টেন্সের ভিতর যদি আমরা সংযোগ স্থাপন করতে চাই, তখন আমাদের কিছু ট্রানজিশনাল ওয়ার্ডস, কন্ডিশনাল, এগুলো কানেক্টরস ইউজ করতে হয়। যে যদি আমরা অ্যাডিশনের ক্ষেত্রে ট্রানজিশনাল ওয়ার্ডগুলো ব্যবহার করি, তখন আমাদের যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে এগেইন, বিসাইডস, মোরওভার, হাউএভার, এক্সেট্রা।
and if we want to show contrast between two sentences, then we will use but, nevertheless, while, uh, on the other hand, on the contrary, etc. We should bear in mind that this paragraph will be written in no, more than one paragraph. We should not write paragraph in many paras. This is the whole thing, how I write a good paragraph, and thank you so much for suggesting us. ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপডেট নিউজ পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।